শরীয়তপুরের গোসাইট উপজেলার নলমুড়ি ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মিনারা বেগম ও তার পরিবারের বিরুদ্ধে গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দ মাতৃকালীন ভাতার প্রায় ১৪,০৮,৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও কম্পিউটার অপারেটরের সম্পৃক্ততার অভিযোগও করেছেন স্থানীয়রা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় ২০ জন গর্ভবতী মায়ের নামে বরাদ্দ হওয়া ভাতার টাকা বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলন করা হয়। এসব অ্যাকাউন্টের বেশিরভাগই মিনারা বেগম এবং তার পরিবারের সদস্যদের নামে খোলা বলে অভিযোগ রয়েছে। এছাড়া সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির চাল কার্ডের ক্ষেত্রেও কয়েকজনের কাছ থেকে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠেছে। পরে ৩টা নাম দিছি, ১৫,০০০ টাকা নিচ্ছি, নিয়ে কিছু নাম দিব। তা ১ বছর গেছে গা, তো ওই যে না আমি পলাইছে, সরকার পলাইছে নতুন, তারপরে এলোমেলো হয়েছে, তারপর আয় না তারপর নাম আইসে নতুন কি এমন একটা আইসে নাম একটা টেকবো অনলাইন করতে, তুই ৫০০ টাকা নিয়ে সবুজের দোকানে যা। তা আমি ৫০০ টাকা নিয়ে সবুজের দোকানে গেছি, অনলাইন করছি। পরে এই যে কার্ড দিছে আমাকে 3টা নাম, একটা নাম মতো হইলো না, আমাকে এই যে টাকা লোন ঘুরাইতেছে ১৫,০০০ টাকা নিছি, আর কোনো মোরকে আর সবুজ বেতন ৫০০ টাকা দিছি অনলাইন করতে। এ বিষয়ে ১৩ জন ভুক্তভোগী সাংবাদিকদের কাছে তাদের বক্তব্য দিয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মিনারা বেগমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযোগ ওঠার পর তিনি তার ছেলেকে নিয়ে এলাকা ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে স্থানীয় যুব সমাজ ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছে। তারা সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।